এই তো তিনি এইভাবে বলে চলে গেলেন এবং অসুর কুলে জন্ম হওয়া সত্ত্বেও তিনি জাতিস্মর ছিলেন এবং ভজন করলেন। আদরণীয় সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সেই থেকে স্বর্গরাজ্য না একবার দেবতারা দখল করেন, একবার অসুরেরা দখল করেন। যার যখন শক্তি বর্ধিত হয় সে তখন তার সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে তার রাজ্য দখল করে। একবার কি হয়েছে জানো? অদিতির পুত্রগণ সবাই স্বর্গরাজ্য দখল করে ভজন করেন বলে দিতির মনে বড় দুঃখ। আমার ছেলেরা স্বর্গরাজ্যে বসলেই আমার সতীনের ছেলেরা এসে এদেরকে মেরে পিটে রাজ্য নিয়ে আনে। আমি এমন একটা ছেলে জন্ম দিব যে ছেলে দেবরাজ ইন্দ্রকে বধ করে আমার পুত্রদেরকে নিয়ে স্বর্গরাজ্য ভোগ করতে পারে। আর এর জন্য তিনি কশ্যপ ঋষির কাছে গিয়ে গর্ভদান প্রার্থনা করলেন। গর্ভদান যখন প্রার্থনা করেছেন তখন তিনি বললেন যে দেখো, গর্ভদান নেওয়ার পরে তোমাকে একটা পুংসেবন ব্রত করতে হবে, যে ব্রতের মধ্যে 35টি নিয়ম আছে। আর এই 35টি নিয়ম পালন করে যদি ব্রত করতে পারো তাহলে দেবরাজ ইন্দ্রকে মারতে পারবে এমন পুত্র তোমার জন্ম নিবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 18 অধ্যায়ে 47 নম্বর শ্লোক থেকে এই 35টি নিয়মের কথা বর্ণন করে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলো যে আমার বিমাতা আমাকে মারার জন্য তিনি 35টি নিয়ম পালন করে একটি ব্রত করতেছেন, আর এই ব্রত যদি 1 মাস পূর্ণ হয়ে যায় তিনার গর্ভস্থ সন্তান জন্মগ্রহণ করে আমাকে মারবে, তাই ব্রতের যত ভুল ধরতে গেলে ত্রুটি ধরার জন্য তিনি আসলেন। ওমা, তুমি নাকি ব্রত করতেছ, খুব ভালো কথা। ব্রতের যা কিছু লাগবে সব আমার কাকে বলবেন, আমি এনে দিব। মানে জিনিসগুলো আনবো অপবিত্র অসুচি ভাবে। ব্রতকে নষ্ট করার কত রকম ফন্দি আছে, ধান্দা আছে, ঠিক আছে, কিন্তু উনি তার কাছে চাইতেন না কিছু। ফুল তুলতে গেলেও নিজের হাতে তুলে নিয়ে আসতেন। আমরা ফুল তুলতে গেলেও ভুল হয়, বাম হাত দিয়ে ফুল তুললে সেই ফুল ঠাকুর সেবায় লাগে না। কিছু কিছু ভজনশীল মহাত্মাকে দেখলাম ডাইন হাত দিয়ে মালা জপ করতেছে, বাম হাত দিয়ে ফুল তুলে। ডাইন হাত দিয়ে মালা জপ করে, বাম হাতে তুলসী পাতা তুলে। মানে এত ভজনশীল মহাত্মা, আর কি বলবো। তাদের চরণে 100 কোটি প্রণাম। কিন্তু হরিভক্তি বিলাস আদি অন্যান্য, আচ্ছা যার ডাইন হাত নাই, কেটে পড়ে গেছে বা বিকলাঙ্গ হয়ে গেছে, কোনো কাজে লাগে না, তার জন্য ঠিক আছে বাবা, কিন্তু পরিমাণ শক্তি কেন করতে যাবে? এরকম ভজন নিষ্ঠ মহাত্মা কিছু আছে। যাই হোক, যে গাছটা ডাল কেটে ফেলে দিয়েছে, ডাল কেটে ফেলে দিল ফুল ফুটে। মনে করেন আজকে একটা ডালের মধ্যে বেশ কয়েকটা কলি আছে, আপনি গাছের ডালটা কেটে ফেলে দিয়েছেন, কালকে কিন্তু ওই কলি থেকে ফুল ফুটে যাবে, ফুটবে না? ফুটবে। কিন্তু ওটা কিন্তু গ্রহণ করা ঠিক নয়, ওটা ঠাকুর সেবা করা যাবে না। আপনি নদীতে নেমে, পুকুরে নেমে আপনি স্নান করতেছেন, দোষ হবে না। কিন্তু আপনি যখন 1 ঘটি জল নিয়ে আসবেন, জলের মধ্যে তর্জনী আঙ্গুল ডুবলেই এই জল সেবার অনুপযোগী হয়ে গেল, সেবার অনুপযোগী হয়ে গেল। অনেকে দেখবেন ওই বড় বড় ঘটিগুলা ধরে না, এরকম করে ধরে, ঘটি ধরতে গিয়ে আঙ্গুল ঢুকে যায় ভিতরে। জলের লুটাগুলা ধরতে গেলে হয় না এরকম ভারী লুটা, এরকম ধরে নিয়ে আসবে, তর্জনী আঙ্গুল তো ভিতরে ঢুকে গেল জলের মধ্যে, তাহলে এই জল ভগবত সেবায় লাগানো যাবে না। বলে কেন? আঙ্গুল ডুবলো তো কি হলো, আমি তো দেখি সশরীরই ঢুকে গিয়েছিলাম। ওখানে বৃহৎ জল, বেশি জল, এখানে ক্ষুদ্র জল, অল্প জল,
বিচারটা হবে কখন? যখন আপনার কাছে আসবে, আপনার অধীনে আসবে, তখনই না বিচার। আচ্ছা, দোকানদারও তো লাউ কুমড়া শশা ঝিঙ্গা গাছ থেকে কেটে এনে বিক্রি করে, সেটা দোষ হবে না। কিন্তু তুমি যখন বাড়িতে নিয়ে আসবে, তখন তোমার সবজি আমার নিকটে দোষ আছে। এই মাছের কোটি দিয়ে সবজি বানাবি না, ঠাকুর সেবা সবজি, তাই না? এই তুমি মাছ খেয়ে এসেছো, না না তুমি সবজি বানিও না, ঠাকুর সেবা। কারণ আমার কাছে এসেছে, এখন আমার অধিকার। বাজারে থাকলে সেই অধিকার নেই, বিচার করা যাবে না। নিয়ম এগুলা, তো নিয়মটাই জানার প্রয়োজন। নিয়মে ব্যতিক্রম হলে অনুষ্ঠান করলে ফল লাভ হবে না। ইন্দ্র এসেছেন ওই সমস্ত নিয়মের ভুল করার জন্য, ত্রুটি করার জন্য, দোষ করার জন্য, যাতে ব্রতটা ঠিক মতো না হয়। ব্রত ঠিক মতো হয়ে গেলে তো বিপদ, তখন তো আমার মৃত্যু, আমার আসন চলে যাবে। কিন্তু ইনিও বড় সতর্কার সহিত ভজন করে যাচ্ছেন। দেখতে 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 1 বছর পূর্ণ হওয়ার আর 1 দিন বাকি আছে। ইন্দ্র তোর ঘুম নেই, দিনটা 24 ঘন্টা, ত্রাহি 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 আরম্ভ আছে, কিভাবে নিজের প্রাণকে রক্ষা করা যায় চিন্তা। আর উনিও ব্রত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। একদিন রাত্রিবেলা গিয়ে ব্রত গিয়ে প্রস্রাব করে পা না ধুয়ে এসে ঘুমিয়ে পড়েছেন। আমরাও এরকম করি শীতের সময়। শীতের বেলা একটু কষ্ট হয় পা ধুইতে, 2 নম্বরই করে ফেলি। কিন্তু 2 নম্বরই ফল তো ভোগ করতে হবে, 2 নম্বর করে 2 ফল ভোগ করতে হবে। এইবার হয়ে গেল অপরাধ, হয়ে গেল ব্রতভঙ্গ। এই তো ইন্দ্র সুযোগ পেয়ে গেল। ওই সুযোগে তিনি প্রবেশ করলেন দিতির গর্ভে। গিয়ে দেখেন একেবারে হৃষ্টপুষ্ট সন্তান, এখনই তখন ভূমিষ্ঠ হয়, পূর্ণাঙ্গ পূর্ণ সন্তান। ইন্দ্র চিন্তা করেন, বেটা তুমি তো মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমারে মারবে, তোমারই আমি মাতৃগর্ভে মেরে দিই। ইন্দ্র ওই সন্তানকে মাতৃগর্ভে কেটে দিলেন। 60 টুকরা করেছিলেন মাতৃগর্ভে অস্ত্র দিয়ে। মায়ের তো পেটায় ব্যথা শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চটপট করছে। ইন্দ্র এরকম লোক, নিজের প্রাণ রক্ষার জন্য। কিন্তু ভগবানের কি লীলা, ব্রতের এমন ফল, ওই একটা মাংসখণ্ড থেকে আবার হাত পা চোখ নাক মুখ বেরিয়ে একটা থেকে 7টা হয়ে গেছে। একটা সন্তান থেকে 7টা সন্তান হয়ে গেছে। ইন্দ্রের তো আরো ভয় বেড়ে গেছে, সর্বনাশ। একটাকেই আমি সামলাতে পারছি না, 7টা হয়ে গেছে, এখন তো উপায় নেই। এই 60 জন যদি ভূমিষ্ঠ হয় তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। আবার একটাকে 7টা করে কাটতে শুরু করেছে, টুকরা দিতে শুরু করেছে। এটা কি হলো? 7 7 49। 49টা খণ্ড করেছেন, তার থেকেও আবার একটা করে সব খণ্ড থেকে মাথা হাত পা চোখ নাক মুখ বেরোতে শুরু হয়ে গেছে। দেখেন তপস্যার ফল নষ্ট হয় না, একটু ভুলযুক্ত হইলেও ফলটা ঠিকই পাওয়া যায়। কৃষ্ণ ভক্তির এমন মূল্য, এমন লাভ। এবার তো সন্তান ভূমিষ্ঠ হইতে শুরু হইল, মানে একের পর এক হতে 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 49টা সন্তান, 49টি সন্তান। শেষে দেবরাজ ইন্দ্র বেরোলেন। তখনই তিনি ধরে ফেলছেন, এই দেবরাজ ইন্দ্র, তুই কখন আমার পেটের ভিত্তি আসলি রে দুষ্টু? আমার একটা সন্তান হওয়ার পর 49 সন্তান হলো কেন? তখন ইন্দ্র চরণে বলে ক্ষমা ভিক্ষা চাইলেন। চেয়ে বলছেন, ওমা, তোমার পেটে যারা জন্ম নেয় এরা সব দৈত্য হয়, কিন্তু এই যে 49 জন তোমার পেটে জন্ম নিয়েছে, এদেরকে আমি দেবতা বলে গ্রহণ করলাম এবং আমার ভাই বলে গ্রহণ করে স্বর্গে নিয়ে তাদেরকে রাখবো, তারা স্বর্গ ভোগ করবে। এই 49 পবন। গতকালকে যেমন আমরা 49 মরুদ্গণের কথা বলেছিলাম, আর ঠিক তেমনি ভাবে এই 49 পবনের কথা বলা হয়েছে। এই তো 49 পবন। তাই যখন মহাসাইক্লোন হয় তখন ওই 49 পবন একসঙ্গে আসেন। দেবরাজ ইন্দ্র বৃন্দাবন ধামকে দর্শন করার জন্য 49 পবনকে একসঙ্গে পাঠিয়েছিলেন।
ঘাস উড়ে চলে যাবে, ঘরের চাল উড়ে চলে যায়, দেখেন না এত শক্তি পাবো। এরা কিন্তু মরুদগণ, এরা স্বর্গে দেবতা হয়ে আছেন, অবস্থান করতেছেন। এরা ইন্দ্রের আদেশ অনুসারে বিভিন্ন স্থানে এসে থাকে। তো এই যে মরুদগণের জন্ম কাহিনীর কথা শ্রবণ করলাম, এতেও আমাদের পাপের বিনাশ হয়। অর্থাৎ যে যতটাই ভজন করবেন, সাধন করবেন, তার ততটাই থেকে যাবে, এতে পতন হয় না, নষ্ট হয় না। ভজনের ফল কখনো বিফল যায় না। তাই মৃত সন্তান জীবিত হয়ে গেল ভজনের ফলে। একদিনের একটু ভুল হতে পারে। তাই বলছেন ভগবান, অজ্ঞানে যদি হয় কোন ভক্তের ভুল, ভগবান তাকে শুদ্ধ করায়, না করায় পাশ্চিত্য করায় না। এদিকে পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আপনি হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ দুই দৈত্যের কথা বলতে গিয়ে হিরণ্যকাক্ষের কথা তো আপনি বললেন, কিন্তু হিরণ্যকশিপুর কথা তো আপনি বললেন না। বরাহ ভগবান হিরণ্যকশিপুকে কাক্যকে বধ করেছিলেন, পৃথিবী উদ্ধার করলেন, কিন্তু তারপরে হিরণ্যকশিপুর অবস্থা কি হলো সেটা তো আপনি বর্ণন করলেন না। অতএব কৃপা করে এখন আপনি আমার নিকটে ওই হিরণ্যকশিপুর কথা বর্ণন করুন।